ওম রিং মিত্রায় নমঃ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আদিদেব মহাদেব, আজ আমরা নিউমেরোলজি এবং সংখ্যাতত্ত্ব ভিত্তি অনুসার এবং বৈদিক জ্যোতিষের আলোকে বিশ্লেষণ করব কে নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে এই যে পরিপূর্ণ মাপক, এই যে আগস্ট মাস, এটা কিন্তু মোটামুটি একটা এভারেজ টাইমিংসের মধ্য দিয়ে কাটলো। তো সেই সাপেক্ষে এবারে আমরা আলোচনা করব নিউমেরোলজি অনুসারে যে আগত যে আগামী মাস সেপ্টেম্বর মাস, তো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু করে 20 সেপ্টেম্বর এই যে সময়কালটা কে নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে কেমন ভাবে কাটবে, কোন কোন বিষয় পরীক্ষা করে আপনাদেরকে বৃত্তান্তই সাবধানতা প্রতিবেদনতে চলতে হবে, কোন কোন বিষয় সাব্যস্ত করে আপনারা বৃত্তান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, অর্থনীতিবিদ, প্রত্যেকটা বিষয় সম্পর্ক সমূহ জুড়ে কেমন কি ফলাফল হবে কে নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে, তা আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই আপনারা কোনো রকম কোনো প্রকার ভাবে মুহূর্ত স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের পর্যায়ে এসে শুভ দিক, শুভরত্ন, শুভ সময় প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে পুরোপুরি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অতি অবশ্যই যেটা বিষয়টা হচ্ছে নিজেদের নাম কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে একেবারেই ভুলবেন না। তো মূলত আপনাদের পারিবারিক জীবন এবং গৃহস্থালী জীবনের বিষয় নিয়ে যদি সবার প্রথমেই কথা বলা হয়, তো পরিবারের ক্ষেত্রে এই সময়টা মিশ্র ফলদায়ক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। শুরুতে হয়তো পরিবারে কোনো মতবিরোধ বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে, কিন্তু 10 সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতি কিন্তু আবার ধীরে ধীরে মধুরময় হবে। আপনি যদি পরিবারের বড় সদস্য হন তবে আপনাকে সবার প্রতি ধৈর্য দেখাতে হবে, দেখিয়ে চলতে হবে। দাম্পত্যদের ক্ষেত্রে ছোটখাটো মনোমালিন্য হলেও ভালোবাসা আবার জেগে উঠবে তথা জাগরণ হবে। কারোর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাও কিন্তু হতে পারে, তবে দ্রুত সেরে ওঠার সম্ভাবনাও কিন্তু থাকছে প্রবল হারে এই সময়ে। তো এই সময় আপনাকে মনে রাখতে হবে একটি কথা, যে পরিবারই আপনার শক্তির আসল উৎস। তাই অভিমান ভুলে সবার সঙ্গে মিলে চলা আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করিয়ে তুলবে, আরো উজ্জ্বল প্রকাশ করে তুলবে। তো আসুন এরপরে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের বিষয় আলোড়ন নিয়ে কথা বলবো। তো কাজের ক্ষেত্রে এই সময়ে হবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সুযোগের জায়গা, কর্মের জায়গা। যারা চাকরি করেন, কোনো রকম কোনো কাজে যুক্ত রয়েছেন, তারা নতুন দায়িত্ব পাবেন এবং কর্তৃপক্ষের নজরে কিন্তু একান্তই আসবেন। তার পাশাপাশি নতুন প্রজেক্টে হাত দিলে সফল হবেন, তবে সহকর্মীদের ঈর্ষা সামলাতে হবে আপনাদেরকে। এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যবসায়ীরা 12 সেপ্টেম্বরের থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত অপ্রত্যাশিতভাবে লাভের সুযোগ পাবেন, লাভের মুখ আপনারা কিন্তু পরিদর্শন করতে পারবেন একান্তই। এই সময় আপনার জন্য মন্ত্র হবে ধৈর্য রাখুন, পরিশ্রম করুন, সাফল্য আসবেই আসবে। কারণ পরিশ্রম এবং ধৈর্য ছাড়া কিন্তু কখনো সাফল্য পাওয়া সম্ভব হয় না, কারণ এটি একদিনের সাধনা নয়, অনেকটা দিন কষ্ট করতে হবে, কষ্টের পরিবর্তে কিন্তু সাফল্য আপনারা পাবেন। তার পাশাপাশি এবারে যদি আপনাদের শিক্ষা জীবন অর্থাৎ ছাত্রছাত্রীদের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, মূলত যারা পড়াশোনা করছেন, পড়াশোনার লাইনে রয়েছেন, আপনাদের জন্য সময়টা অনেকটা পরীক্ষার মতো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন বসার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা আত্মবিশ্বাসী স্বরূপ প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ ফলাফল আপনারা করে তুলতে পারবেন। পাশাপাশি শিক্ষায় মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে মোবাইল বা বন্ধুত্বের কারণে, তবে 15 সেপ্টেম্বরের পর থেকে মেধা বা মনোযোগ উভয় কিন্তু একান্তই বাড়বে। ছাত্রছাত্রীদের জন্য একান্তই পরামর্শ যদি কিছু দেওয়া হয় তাহলে বলা হবে যে ধ্যান ও প্রার্থনা করলে মনোযোগ দ্বিগুণ হবে। তাই আপনারা যতটা পারবেন চেষ্টা করুন ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার প্রথমে মেডিটেশন করার চেষ্টা করুন তথা প্রাণায়াম করুন। একান্তই মন স্থির হবে, পড়াশোনায় মনোযোগ স্থির থাকবে। আপনারা খুব শীঘ্রই এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু সাফল্যের চূড়ান্ত শীর্ষকে আপনারা পদার্পণ করতে পারবেন বা পৌঁছতে পারবেন। তো এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, প্রেম জীবনে আসছে এক মধুর আলোড়ন। যাদের সম্পর্কে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল তারা সমাধানের পথে একান্তই আপনারা এগোতে পারবেন। অবিবাহিতদের জীবনে নতুন প্রেম আসতে পারে, বিশেষত 7 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে। পাশাপাশি প্রেমে যদি অতিরিক্ত আবেগী হলে ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতে পারে,
তাই এই সময় প্রেমিক প্রেমিকাদের মন্ত্র হবে বিশ্বাস ও ধৈর্যই সম্পর্কের আসল শক্তি আপনাদের ক্ষেত্রে একান্তই হয়ে উঠবে। তো এরপরে বিবাহিত জীবনের বিষয় সম্ভার নিয়ে যদি কথা বলা হয়, বিবাহিত মানুষের জীবনে এই সময় হবে নতুন উপলব্ধির সময়। সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব অর্থাৎ বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক তৈরি হবে আপনাদের। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের যোগও কিন্তু রয়েছে। দাম্পত্যে প্রেম ও বোঝাপড়া একান্তই বাড়বে, তবে অতীতের কোনো ঝগড়া মনে করলেই একান্তই কিন্তু সমস্যা আপনাদের ক্ষেত্রে বাড়বে। তো এরপরে আর্থিক বিষয়ে প্রযোজনা সূত্র নিয়ে যদি কথা বলা হয়, তো অর্থনৈতিকভাবে এই সময় আপনার জন্য শুভ মোটামুটি হবে। কে নামধারী মানুষজনদের জন্য কিন্তু ব্যবসা থেকে লাভ আসার বিপুল সম্ভাবনা থাকছে। এই সময় নতুন আয়ের উৎস আসবে, এমনকি নতুন পাওনা টাকাও কিন্তু ফেরত কিন্তু আসতে পারে একান্তই। তো তার পাশাপাশি দেখা যাচ্ছে খরচ অবশ্যই বাড়বে, বিশেষত বাড়ি বা গাড়ি সংক্রান্ত বিষয় সম্ভার নিয়ে। 16 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত বড় বিনিয়োগের লাভের সম্ভাবনা থাকছে প্রবল। তো এখানে মূল মন্ত্র হবে টাকা খরচ করা পরিকল্পনা করে, তাহলেই আর্থিক স্থিতি কিন্তু বজায় থাকবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো মূলত স্বাস্থ্যের দিক থেকে সেপ্টেম্বরের প্রথম 2টি সপ্তাহ কিছুটা দুর্বল হবে। মাথা ব্যথা, চোখে চাপ বা ঘুমের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তো তার পাশাপাশি 12 সেপ্টেম্বরের পর থেকে শরীরে নতুন এনার্জি আসবে। নিয়মিত যোগব্যায়াম, প্রার্থনা, সুষম আহারই আপনাকে সুস্থ এবং স্বাভাবিক রাখবে। তো এরপরে ভ্রমণের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, এই সময় হঠাৎ ভ্রমণের প্রবল সম্ভাবনা কিন্তু আছে। হঠাৎ করে কিছু ভ্রমণের পরিকল্পনা হতে পারে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আনন্দঘন একটা মুহূর্তের সঙ্গে সময় কাটানোর পরিচিতি পাইয়ে দেবে। কেউ অফিসের কাজে বাইরে যেতে পারেন। পরিবারের কোনো কিছু বিষয় নিয়ে অর্থাৎ পরিবার নিয়ে ছোটখাটো ভ্রমণও কিন্তু হতে পারে, যা মনকে অনেকটাই সতেজতা পরিপূর্ণ করে তুলবে। তবে ভ্রমণের সময় খরচের হিসাব সামলে চলা একান্তই জরুরি তথা আবশ্যকীয় হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো এর পাশাপাশি আধ্যাত্মিকতা এবং মানসিক জগতের বিষয় সম্ভার নিয়ে যদি কথা বলা হয়, তো এই সময় আপনাকে আধ্যাত্মিক জগতে টেনে নিয়ে যাবে। মন্দির দর্শন, পুজো বা নাম জপের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের একান্তই বাড়বে। জীবনের গভীর প্রশ্ন নিয়ে ভাবতে শুরু করবেন আপনারা। কোনো গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের আশীর্বাদও কিন্তু আপনারা পেতে পারেন নানানভাবে। তো এরপরে উপসংহার যদি সবার শেষে যদি কিছু বলা হয়, তো 1 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সময়টা কে নামধারী মানুষজনদের জন্য হবে পরীক্ষার এবং সুযোগের রূপান্তরের সময়কাল। কখনো মনে হবে ভাগ্য আপনাকে নতুন শিখরে নিয়ে যাচ্ছে, আবার কখনো মনে হবে ধৈর্য ধরে থাকতে হবে আপনাদেরকে। পরিবার, কর্মজীবন, প্রেম বা অর্থ সব ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা আসবে। সবচেয়ে বড় শিক্ষা হবে বিশ্বাস ও ধৈর্য ধরে এগিয়ে গেলে সাফল্য অবধারিত একান্তই আসবে। তো মূলত বন্ধুরা, কে নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 থেকে শুরু করে 19-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হবে হলুদ এবং সবুজ। শুভ রত্ন হবে পোখরাজ এবং মুক্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন নিজেদের নাম এবং কোন কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটিকে লিখে যেতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই সব সময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা করি, এই প্রার্থনা করি। নমস্কার।